তোমার নিজের বাড়িতে বসে সাধনা করতে চাইছো, তুমি এই বিষয়গুলো যদি মাথায় না রাখো তোমার জীবনে কোনোদিন সাধনা সফল হবে না। আগে এই জিনিসগুলো মাথায় রাখো। দেখো, একদম মনের কথা আজকে বলবো, তোমার মনের কথা। দেখো, সবার প্রথমে ধরো তোমার মন আসলো সাধনা করার জন্য, যে আমি সাধনা করব, নতুন সাধক যারা, কিন্তু সবার প্রথমে জানো তো ডিস্টার্ব কারা করবে, তোমাকে করতে দেবে না কারা। দেখো, মনের কথা বলবো আজকে, অনেক মনের কথা, তোমরা থেকো। হ্যাঁ, সবার প্রথমে তোমার মা বলবে, বাবা বলবে। যদি বাবা মা সাধনা বোঝে তাহলে তারা উৎসাহ দেবে। আর যদি বাবা মা সাধক, বেশিরভাগ ক্ষেত্রে জানো তো যারা সাধক পূর্বজন্মের স্বীকৃতি থাকে, সেই সব সাধকেরা এ জন্মে এসে সাধনা করতে চায়, কিন্তু বাবা মা সেই সাধনাটার জন্য অত কিছু বোঝে না, কিচ্ছু বোঝে না, ওরা এইসব লেভেলে না। সাধনা করবি এই বয়সে এসে সাধনা, স্বাভাবিক। সবার প্রথমে মা বলবে অত সাধনা টাধনা করা লাগবে না। যদি অবিবাহিত ছেলে হয় বলবে অত সাধনা টাধনা করা লাগবে না, বিয়ে টিয়ে কর, তারপর সাধনা করবি। সবার প্রথমে তোমার বাধা আসবে তোমার মা দেবে সাধনা, যদি মা সেরকম না বোঝে। এরপর আসবে বাবা। এই করে খাবি কি রে, তুই কি করে খাবি? হ্যাঁ, ইনকামের নাম নেই, কিছু নেই, বড় হচ্ছিস, সাধন ভজন। দেখো, আজকে অনেক বিষয় নিয়ে বলবো, কিন্তু বাস্তব কথা, তোমার মনের কথা বলছি আমি কিন্তু বুঝি, আমিও একসময় পর্যায় থেকে এসেছি না। শোনো, এইবার আসবে তুমি সাধন ভজন করার চেষ্টা করছো, দুই একদিন করেওছো, হ্যাঁ চেষ্টা করছো, ভাবছো তোমার কেন কি তোমার পূর্বজন্মের স্বীকৃতি রয়েছে, ওই যে তুমি এ জন্মে এসে সাধনা করছো, সাধনা করতে মন চাইছে, কিন্তু তোমার পরিবেশ এমন বিরূপ, কেউ তোমাকে বুঝতে চাইছে না। তোমার তো সাধনায় মন লাগছে, কারণ তোমার পূর্বজন্মের তোমার স্বীকৃতি আছে, ওই জন্য তোমার লোয়া লাগছে, কিন্তু তোমার পরিবেশ কেউ তোমার বুঝছে না, তোমাকে টোন মারবে, বুঝেছো? টোন মারবে, সাধক এইরকম সাধক টোন দেবে। হ্যাঁ, এইভাবেই দেবে। তোমার সাধনা করছে, দেখো তুমি হয়তো বেশি দিন সাধনা তোমার নিজের থেকেও তুমি করতে পারবে না, কিন্তু তুমি যদি একদিনও তোমার জীবনে একদিনও যদি সাধন ভজন করে কাটাও, তুমি পরপারের একদিন এগিয়ে থাকলে, একদিনও যদি এইসব তানাদার লোকেদের থেকে দূরে সরে গিয়ে তুমি সাধনা করো, তুমি একদিনই তুমি এগিয়ে থাকবে। দেখবে তুমি এক সপ্তাহ সাধনা করলে, তো করার পরে তুমি যে সাধনাটা ছেড়ে দেবে। তো কেন সাধন ভজন ছেড়ে দেয়? বাড়িতে বসে সাধনার এই একটা এই জিনিসগুলো আছে, এগুলো আমি আসতে তো ভিডিও বড় হলেও থেকেও অনেক মনের কথা বলবো। এবার ওই তো সাধন ভজন হয়ে গেল। দেখো, মানুষের সংস্কার মানুষকে করতে দেয় না। তবে এই যে 7 দিন তুমি কতটা এগিয়ে থাকলে জানো? 7 দিনই তুমি সাধনা করেছো, বেশি দিন পারোনি, অন্তত একদিন করেছো, একদিন করেছো তুমি সাধন ভজন, একদিনই তুমি এগিয়ে রয়েছো। তারা করবেও না, আর মানুষকে টানা দিয়ে বেড়াবে, এগোবেও না। এই যে জীবন, এই জীবনের সাধন ভজনে এগিয়ে থাকতে হয়। তারা শুধু টাকা বুঝবে, টাকা টাকা, বুঝেছো? টাকা, ইনকাম, সব জীবনে সবকিছু টাকা। টাকা তো দরকার, মানুষের জীবনে চলার পথে টাকা দরকার, প্রচুর দরকার, ঠিক। দেখো, তোমার মা বলবে পয়সার কথা, তোমার বাবা বলবে পয়সার কথা, তোমার আত্মীয় স্বজন গোষ্ঠী সবাই তো টাকা দিয়ে বিচার করবে। এই অল্প বয়সে সাধন ভজন করছে, ইনকাম করবে কি? দেখো, ইনকামের জায়গায় সাধন ভজনের সঙ্গে টাকা পয়সার সঙ্গে এক মিলিয়ে ফেললে হবে না। সাধন ভজনের টাকা পয়সা ইনকাম তোমার আলাদা একটা লাইফ, ওটা তোমাকে করতেই হবে। হ্যাঁ, আর তুমি ভাবছো যে টাকা পয়সা ইনকাম করবে না, অথচ সাধন ভজন করবে, তোমাকে তো ওরা জ্বালাবেই। তোমার টাকা পয়সার ইনকামের সোর্স ঠিক রেখে এবার তুমি সাধন ভজন করো, তোমাকে অনেকটাই কম বলবে, কিন্তু তথাপিও বলবে, কারণ এই সাধন ভজন সবাই ভালো চোখে দেখে না, তার জন্মের স্বীকৃতি ভালো না। তোমার মা যদি বলে তোমাকে সাধন ভজনের থেকে বিচ্যুত করে বা টানা দেয়, তার স্বীকৃতি ভালো না পুরনো জন্মের। তোমার বাবা যদি বলে, দেখো সবাই বাবা মাকে ভক্তি করো, তাই বলে বাবা মাকে অশ্রদ্ধা অভক্তি করো না, তার পূর্বজন্মের স্বীকৃতি নেই, তাই জন্য উনি বলছেন, ব্যাপারটা বুঝে নাও। তাই জন্য তাকে অশ্রদ্ধা করে, বাবা মাই প্রকৃত ভগবান, একটা ভিডিও আমি বলেছি, তারা যদি তোমাকে ডিমোটিভেটও করে তাও তারা তোমার ভগবান, এই জায়গা থেকে নড়লে হবে না। কিন্তু তোমাকে সাধন ভজনের ক্ষেত্রটা পুরো আলাদা।
মানুষ যখনই সাধন ভজন করতে চায় পৃথিবীর লোক তার বিরূপ হয়ে যায়, মনে হয় দুনিয়ার সবাই যখন তার বিরূপ, তাকে বুঝতে চায় না। কিন্তু তার পূর্বজন্মের স্বীকৃতি ভালো বলেই এই জন্মে এসে সাধন ভজনের দিকে মন তার। এই বিষয়টা তারা কোনোদিন ভাবতে চায় না, বুঝতে চায় না। পৃথিবীর কেউ তাকে বুঝতে পারবে না, জানবেও না, বুঝতে, কারণ কি তাকে তো টানে তার সাধন ভজনের দিকে, তার লাইন সেইটা। তার দেখো হয় সাধকের হয় এমন পর্যায়ে আসে যখন না ইনকাম কোনো কিছুই ভালো লাগে না, শুধুই মনে হয় সাধন ভজন করে। দেখো আমিও বলবো আমারও ক্ষেত্রেও হয়, কিন্তু আমি লাইনে থাকি, জানো তো। ইনকাম মনে হয় যেন দূর সুর এইসব ইনকাম শুধু সাধন ভজন করলে ভালো তো। আবার বুঝি যে না, এই বাস্তব জীবনে টিকে থাকতে গেলে, আমি এটা বুঝি, জানো তো। এটা আগে একরকম ছিলাম, এখন সাধন ভজন করতে করতে বা বাস্তবিক জীবনের সঙ্গে চলতে চলতে এই জিনিসগুলো আমি শিখছি। আমার জীবন, আমার সঙ্গে যেসব যারা ভিডিওগুলো দেখছো, বাস্তবটাকে দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আমার জীবন থেকেও শিখবে, তোমার নিজের জীবন থেকেও তুমি শিখবে। তোমার অনেক প্রশ্নের উত্তর আমার ভিডিও দিয়ে পাবে। যে যারা এই লাইনের নয় তারা তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, ঠিক আছে? তোমাকে বুঝবে না, কারোর কাছে কি তুমি অনেক প্রশ্নের উত্তর পাবা না। আমার ভিডিওর মধ্যে দিয়ে অনেকে প্রশ্নের উত্তর পেয়ে যায়, যারা কিনা পূর্বজন্মের স্বীকৃতি আছে যাদের। তাই জন্যই তো আমাকে তারা এত ভালোবাসে, আমাকে তারা পূর্বজন্মের স্বীকৃতি আছে বলে। এইগুলো না সবার জন্য না, সবাই বুঝবে না, তোমাকে কেউ বুঝবে না, বুঝেছো? আমার চ্যানেলে যারা আসে বা দেখে নিয়মিত, তারা অনেক স্বীকৃতিবান পূর্বজন্মের, কেউ কম কেউ বেশি, ঠিক আছে? সবাই সমান না। কেউ একটু দুদিনের দেখার জন্য ভালো লাগে, এই লোকটা ভালো কথা বলে, ওই জন্য করে রেখেছে সবাই। কিন্তু আমার চ্যানেলে অনেক সাধক আছে, আমি জানি, আমি বুঝি, অনুভব করি, ঠিক আছে? তো যাই হোক, তো কথাটা এইখানে যে তোমার পৃথিবীর লোক কেউ তোমাকে বুঝবে না। দেখো আমি এই জায়গার অনুভবগুলো করি, তাই জন্য তোমাকে আমি বুঝবো, আর তোমার মনটা ওই জন্য আমার মনের সঙ্গে মিলবে। তোমার দেখবে অনেকে আছে যার মনের কথা বলি, একদম গভীর মনের কথা বলি, আমাকে কেমন কমেন্টেই তারা বলে যে মনের কথা বলছে এই লোকটা, যেন আমাকে ভালোবেসে ফেলছে অনেকে, জানো? আমি বুঝি, সব বুঝি, ভয় নেই, সব বুঝি আমি তোমাদের কথা। হ্যাঁ, তো তোমরাও বোঝো। এইবার কি হবে? সাধন ভজন এবার তুমি করতে চাইছো, তোমার মা ডিস্টার্ব করছে, তোমার পৃথিবীর সবাই ডিস্টার্ব করে ফেলছে। দেখো এরও পরিত্রাণ আছে। তোমাকে না, তুমি বনে জঙ্গলে যাও, সেখানে গিয়েও তোমার সাধন ভজন হবে না। তোমার গৃহ, সেটাই তোমার সাধন ভজনের উপযুক্ত জায়গা। কিন্তু দেখো গৃহ পরিবেশ যারা স্বীকৃতিবান নয়, তারা কিন্তু নষ্ট করবে, এটাই স্বাভাবিক, যেভাবে হোক। এবং এরাই শুধু নষ্ট করে তাই নয়, এরা তোমাকে তোমার সাধন ভজনে ডিস্টার্ব করে তাই নয়, প্রকৃতি বলতে এই পারিপার্শ্বিক পরিবেশ সবাই তোমাকে ডিস্টার্ব করবে। এটাই সাধনার নিয়ম, এটা মেনে নিতে হবে। তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য ভাবে দেখলে হবে না। যে তোমার মা, যে বাবা বা যে ভাই, যে বোন ডিস্টার্ব করছে, তোমাকে বুঝছে না, এদেরকে তুচ্ছতাচ্ছিল্য করলে হবে না। এরা এদের জায়গায় ঠিক, তুমি তোমার জায়গায় ঠিক। তোমার মনের কথা বলছি আমি, কিন্তু একদম তুমি বুঝো। তোমার জীবনে ভাইটাই আছে, অনেক জীবনে গৃহে সাধনায় বসছো, লোকে ডিস্টার্ব করে বেড়াচ্ছে, এটা স্বাভাবিক হবে। কিন্তু দেখো রকেট, জানো রকেট চেনো? রকেট কি হয়? রকেট এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ত্যাগ করে উপরে উঠে যায়, এমন প্রেসার দেয়, এমন টেকনোলজি দিয়ে তৈরি করেছে যে প্রেসার, এই পৃথিবীর প্রেসার, এই পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি, সেই শক্তিকে ফেক করে উপরে বেরিয়ে চলে যায়, বুঝেছো? আবার কিছু কিছু রকেট ভালো না, সেগুলো কি করে, ওই উঠতে গিয়ে দুমড়ায় মুচড়ায় বারবার করে ভরে যায়। তা তুমি আবার পড়ে যাবা, তখন সায়েন্টিস্টরা কি থেমে থাকে? সায়েন্টিস্ট গুলো থেমে থাকে রকেট উৎক্ষেপণের জন্য? ওর তো সফল, মিশন সাকসেসফুল হলো না, আবার চেষ্টা করে। তোমাকে আবার চেষ্টা করতে হবে। এই মাধ্যাকর্ষণ শক্তিটাকে ভেদ করে উপরে যাওয়াটাই সঠিক। ইঞ্জিনিয়ার যদি সঠিকভাবে ওই কলকবজা ঠিকঠাক করে দেয়, এগুলো গুরুর কাজ। তোমাকে যদি সেই কলকবজা ঠিকঠাক করে দেয়, তুমি এই সব ছেড়ে উপরে চলে যাবে, বুঝেছো? তো এই বিষয়গুলো, পরিবেশ তোমাকে এগোতে দেবে না, পরিবেশ পরিস্থিতি
তোমার গৃহে ঘরে বসে সাধনা করতে চাইছো, কিন্তু তোমাকে ঘরের পরিবেশ এমন বিটকেল অবস্থা, সব এখনকার বর্তমান যে সমাজ ব্যবস্থা, আগেকার দিনটা আলাদা ছিল, বাবাও সাধক ছিল, মাও সাধক ছিল, দাদু ঠাকুমা এরাও সাধনা ছিল, ব্যাপার আলাদা, বুঝেছো? তারা তোমাকে সহযোগিতা করেছে গৃহে থেকে, অনেকে হয়েছে গৃহে থেকে, অনেক সাধক হয়েছে। কিন্তু এই ডিস্টার্বগুলো তারা করবে, তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, তাদেরকে কখনো রাগ হয়েও হবে না, রাগ হবে, বিরাট রাগ হবে, দু একবার বলেও ফেলবে উল্টো পাল্টা, জানো? হ্যাঁ, কিন্তু তোমার মানসিক স্থির তখন ঠিক রাখতে হবে যে না, এরা তো সেই স্বীকৃতিবান নয়, তুমি যে স্বীকৃতিবান, তারা তোমাকে ডিস্টার্ব করবে, এটা স্বাভাবিক। তখন তুমি কি করবে? তুমি এই যে রকেট, এই রকেটের মতো তোমাকে হতে হবে। যত বাধা বিপত্তি যত যা আসুক, তুমি এই রকেটের মতো মাধ্যাকর্ষণ শক্তি পেরিয়ে তোমাকে উপরে উঠে যেতে, যে যা বলে তোমার সাধন পথ, তোমাকে সাধনা করে যেতে হবে, লাইন তুমিই বের করতে পারবে। তুমি ঘরে বসে সাধনা করবে, সবার প্রথম পরিবেশ ঠিক করে নিতে হবে। এই ডিস্টার্ব গুলো, এই স্বীকৃতি বান ছাড়া যে লোকগুলো তোমাকে ডিস্টার্ব করবে, দেখো এরা তোমার বাধা দিচ্ছে মানে তোমার আরো ভালো, তোমার ভালো, তুমি আরো ঝানু নারকেল হচ্ছ, বুঝেছো? ঝুনো নারকেল যাকে বলে, সাধন আরো সঠিক সাধক হচ্ছ। কিন্তু তাই বলে এদের প্রতি বিতৃষ্ণা ভাব জানবে না, এদেরকে কি করে কন্ট্রোল করা যায়, এদেরকে কি করে মেনটেন করে তুমি তোমার পথে এগোতে পারো, সেই লাইনটা তুমি খুঁজে বেড়াবে। আমি একদম এই কথাগুলো কেউ বলবে না, সবাই বলবে সাধনা করো, গুরুদেবের আজ সাধারণ গুরুদেব বলবে সাধনা করো, ভজনা করো, এ করো, তোমার বাড়ির পরিবেশ সম্পর্কে কেউ কিছু বলবে না। সবার প্রথম দরকার বাড়ির পরিবেশ ঠিক করা। তুমি যে জায়গাটা সাধনা করবে, এই পরিবেশ, অ্যাটমসফিয়ার, এগুলো ঠিক না থাকলে তুমি সাধন ভজন করে কোনো কাজ করতে পারবে না, এগোতে পারবে না, কোনো এগোতে পারবে না। যত তুমি সাধন ভজনে এগোবে এক একটা স্তর, তত তোমাকে এরা ডিস্টার্ব করবে। এরা ডিস্টার্ব করবে না, প্রকৃতি এদেরকে দিয়ে তোমাকে ডিস্টার্ব করাবে। পরিষ্কার বাস্তব কথা শুনে নাও, এটা যে সাধক সে অনুভব করতে পারবে, যদি সঠিক সাধক হয়। আর নাহলে দুদিন সাধনা করে সে সাধনা ছেড়ে দেবে, বুঝে নাও। এই ওই ডিস্টার্ব গুলো বুঝতে হবে, প্রকৃতি এদেরকে দিয়ে করাবে বিভিন্ন রকম ডিস্টার্ব, তোমাকে প্রকৃতি করাবে এদেরকে দিয়ে ডিস্টার্ব, সেই বুঝতে হবে। এই সাধন ভজনের লাইনটাই এইরকম, প্রকৃতি এদেরকে দিয়ে এমন ভাবে তোমার পরে প্রেসারে যে দেখবে যত কাজ বাজ তোমার সাধন ভজন করলে তোমাকে ডিস্টার্ব এসে তোমার ডিস্টার্ব হবে, কাজ পড়বে, অনেক কিছু হবে, সাধন ভজনের সময় হয় এগুলো, এটা স্বাভাবিক, এটা প্রকৃতি ডিস্টার্ব করে। এগুলো থেকে তোমাকে রকেট হয়ে বেরিয়ে যেতে হবে, এটাই নিয়ম। কে কি বললো বয়ে গেল, এটাই নিয়ম। আমি বাস্তব জীবনের থেকে বলি, জানো তো, বাস্তব জীবনের এটাই বাস্তবতা। সবাই বলে সাধনা করো সাধনা করো, বাস্তব জীবন লেভেলটা একদম নিচের স্তর থেকে এই জিনিসগুলো কেউ বলে না, আমি বলে যাচ্ছি, তোমরা শুনে যাও। আর আমার চ্যানেলে থাকো, আরো বাস্তবতা নিয়ে অনেক জীবনে বলবো, অনেকের জীবনে এই ঘটনাগুলো ঘটে। কারো সন্তান ডিস্টার্ব করে, ছেলে পিলের জ্বালায় হয় না, সংসারে থাকতে গেলে এরকম হয়, সংসারের মধ্যে থেকেও সাধনা তো করা যায় না, কেউ ডিস্টার্ব করে, কারো সন্তান অবুঝ, তার মাথায় অনেক টেনশন সংসারের, সন্তানাদি, তাদেরকেও তো একটা জায়গায় পৌঁছে দিতে হবে, সেইগুলো ডিস্টার্ব, সব রকম ডিস্টার্ব, কিন্তু তার মধ্যেও তোমাকে সাধন ভজনে এগিয়ে দিতে হবে, এটাই নিয়ম। কারণ তোমাকে তো টানে সাধন ভজনের লাইনে না। গেল এই বিষয় গেল, এবার আসলো তোমার যে বাড়ির পরিবেশ। হ্যাঁ, গৃহে থেকে তুমি সাধনা করতে চাইছো, কিন্তু এই পরিবেশগুলো তুমি ক্লিয়ার যদি না করে নাও, কিভাবে ক্লিয়ার করবে? সবাইকে মেনটেন করে তোমাকে চলতে হবে, কারোর প্রতি। দেখো তোমাকে জানো কি করবে মানুষ, এই যে এই কথাগুলো তুমি যদি গায়েমে সাধক, যেটাকে যে প্রকৃত সাধক হবে না, কটুক্তি তার মেখে নিতে হবে গায়ে, কটুক্তি তাকে গায়ে মেখে নিতে হবে, এটাই নিয়ম, সহজ পথ বলে দিলাম। তোমার দেখো এই জন্য কি হয় জানো তো, পীড়িত দেখবে বেশিরভাগই মানুষ বন্ধু বান্ধব করে বেড়ায় বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে বেড়ায়, কি করে কেন এগুলো হয় না বাড়িতে তার কাজবাজের পরিধি বা তার বন্ধু বান্ধবের লেভেল এমন করে ফেলেছে
পীড়িত, বেশি পীড়িত করে ফেলেছে মানুষের সঙ্গে। সাধক হতে গেলে এই জিনিসগুলো তোমাকে কিছু কিছু জিনিস বুঝতে হবে। তুমি, তোমার পরে মানুষ যদি নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে তোমার সাধন ভজন কি করে করবে? তোমার বন্ধু যদি তোমার পরে নির্ভরশীল হয়ে পড়ে, তোমাকে তো তুমি সাধনায় বসে তো তোমাকে ডিস্টার্ব করতে আসবে। বা তুমি এমন পীড়িত করে ফেলেছো বন্ধু বান্ধবের সঙ্গে, তুমি করছো সাধনা, ওরা এসে তোমাকে সাধনা করতে দেবে না, ডিস্টার্ব করে দেবে তোমার। হ্যাঁ, সাধনা করছে, সংসার করতে নি ভালো করে, বা পড়াশুনো করতো। দেখো, পড়াশোনার সঙ্গে সাধনার কোথায় পাচ্ছ? সাধনা করলে পড়াশুনো ভালো হয়, আরো সাধন ভজন করলে পড়াশুনো ভালো হয়। হ্যাঁ, কিন্তু একটা লিমিটেশন রাখতে হয় সবকিছুর, ঠিক আছে? এই জিনিসগুলো সাধন ভজন করলে যে পড়াশুনো নষ্ট হয়ে যায়, বা পড়াশুনো তুমি পড়াশুনো আরো ভালো হয়, কারণ মনটা একাগ্র হয়। তো তার মানে তুমি যে একদম হয়ে গেলে, একদম বিরাট সাধক হয়ে গেলে, বিরাট কিছু হয়ে গেলে, মেন ভুল জানো? এই বাবা মাগুলো বা এই সমাজের সবাই ভাবে কি যে সাধন ভজন কি একটা নাকি, এরা মনে হয় আসমানের তারা হয়ে যাবে, এরা মনে হয় কি দেখি সংসার ছেড়ে চলে যাবে বা কিছু, এই ভেবে না। এরা সাধন ভজন ওইটা নয়। সংসার ছেড়ে কখন যায়? এরা যখন এত পরিমাণে অত্যাচার করে সাধককে, তোমার মতো সাধককে এত পরিমাণে অত্যাচার করে, যখন অত্যাচারের পরিমাণ সীমা সেরে যায়, তখন আর সংসারের প্রতি তার বিতৃষ্ণা জন্মে যায়। বুঝেছো? এইটা তখন হয়। কিন্তু বিতৃষ্ণাটাকেও তোমাকে গায়ে মেখে নিতে হবে। তুমি কোথায় যাবে এখন? বনে জঙ্গলে কোথায় যাবে? কোনো জায়গায় গিয়ে শান্তি নেই। তুমি যত মানুষের সঙ্গে জড়িয়ে পড়বে, তারা তোমাকে এসে ডিস্টার্ব করবে, একটা কাজের কথা বলবে, এ করবে, এ করে দিয়ে যাও, করে যাও, করে যাও, অমুক তমুক, হ্যান ত্যান, কত রকম কত কিছু তোমাকে ডিস্টার্ব করে যাবে। সাধককে এটাই নিয়ম, ডিস্টার্ব করে যাবে তারা তোমাকে। বুঝেছো? তাহলে এই কারণে এই জিনিসগুলো তুমি যদি সাধনা ঘরে বসে করতে চাইছো, কিন্তু তুমি মেনটেনটা না করে তুমি যখন সাধন ভজন করবে, এখন তুমি বন্ধু বান্ধব করে ফেলেছো, তারা তো তোমাকে ডাকতে আসবেই, ডিস্টার্ব করবেই, ঠিক আছে? তোমাকে ডিস্টার্ব করবে। পাশে বাড়ির ঠাকুমা, দিদিমা, কাকিমা, যাই হোক, পাশে বাড়ির বোন, ভাই, তারা তো জানে না, তাদের সুকৃতি ভালো না, তারা এসে তোমাকে ডিস্টার্ব করে, এই কি সব করছিস, সাধন ভজনে তান্ত্রিক হয়ে গেছে, এই কথা বলবে। দেখবা সাধন ভজনে তান্ত্রিক হয়ে গেছে, অমুক তমুক হয়ে গেছে। তোমার সঙ্গে দেখবা অনেকে কথাই বলবে না, তান্ত্রিক পান্ত্রিক হয়ে গেছে, বাবা কি দিয়ে কি করে ফেলে। না রে বাবা, সাধারণ সে মানুষ একটা, ঠিক আছে? এই বিষয়গুলো অনেক হয় সাধকের সঙ্গে, এগুলো হয়ে যায়, ঠিক আছে? তো সাধনা যখন করবে, এই পরিবেশ এই ডিস্টার্বগুলো তোমার হবে, তোমাকে সব দিক দিয়ে ডিস্টার্ব করে যাবে, সব দিক দিয়ে। তো এই বিষয়গুলো মেনটেন করতে হবে। দেখো, মেনটেন তোমাকে কেউ করে দিয়ে যাবে না। মেনটেন তোমার সংসারের বা তোমার বাড়ির পরিবেশের কথা তুমিই জানো ঠিক করে, একে কি করে মেনটেন করতে হয়। ঠান্ডা মস্তিষ্কে এক জায়গায় বসে তোমার তার পথ খুঁজে বেড়াতে হবে। দেখো, ঠান্ডা মস্তিষ্কে বসে অনেক কিছু সমস্যার সমাধান করা যায়। ঠান্ডা মস্তিষ্কে বসলে অনেক সমস্যার সমাধান করা যায়, তখন সেই সমাধানগুলো তুমি করতে পারবে। বুঝেছো? সেই সমাধানগুলো তোমাকে ভাবতে হবে যে এই সমস্যাগুলোর থেকে কি করে তুমি মুক্তি পেতে পারো, কি করলে এই বাড়ির মধ্যে থেকেই তোমার মা বাবা যে হোক তোমাকে ডিস্টার্ব করবে না, বা তোমার এমন একটা সময় যেই সময় করলে এটা ডিস্টার্ব করবে না, তোমাকে কেউ করতে দেবে না। জানো, এইসব সাধন ভজন তোমার স্বামী বলো, তোমার স্ত্রী বলো, কেউ এই জগৎ সম্পর্কে বোঝে না, জানে না। কারণ তোমার স্বীকৃতিটা আলাদা, তোমার স্বামীর বলো, তোমার স্ত্রী বলো, মা বাবা, তোমার সন্তান, কেউ সেই স্বীকৃতি নিয়ে আসেনি। সেই স্বীকৃতি নিয়ে আসলে তারা নিশ্চয়ই বুঝতো। এই হচ্ছে বিষয়। তাহলে এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাদের প্রতি বিতৃষ্ণা ভাব নিলে হবে না। তুমি কি করে এদেরকে মেনটেন করে তুমি এদেরকে চটালে তুমি সাধনাই করতে পারবে না। কিন্তু এদেরকে চটিয়ে ফেললে তোমার সাধন বাজনই হবে না। তুমি 2 দিন সাধনা করবে, 3 দিনের দিন তোমাকে ছেড়ে দিতে হবে সাধন ভজন ছেড়ে দিতে হবে, আর সাধন ভজন করা হবে না। সবকিছু মেনটেন করে করতে হবে তোমাকে। বেশি ভাবপ্রবণ হলেও হবে না, সবকিছু ঠিক রাখতে হবে। দেখো, ভাব চলে আসবে। সাধন ভজন করতে গেলে মানুষের ভাবপ্রবণ হয়ে যায়, স্বাভাবিক। কিন্তু তোমাকে একজন সঠিক গুরু, যে কিনা সেরকম মাপের সবকিছু মেনটেন বোঝে, তার চরণে আশ্রয় নিলে সে তোমাকে সঠিক পথ বলে দিতে পারবে। ঠিক আছে? অনেকের মনের কথা বলি, দেখো আমি, ঠিক আছে? তোমরা এইভাবে
এগিয়ে যাও, ঠিক আছে? যারা যারা ভিডিও দেখছো এই এগিয়ে যাও, তোমাদের মনের কথাগুলো আমি বলি, ঠিক আছে? অনেক সমস্যা আছে ঘরে বসে সাধনা করতে গেলে। তোমার এক জায়গায় বসে নিরিবিলি চিন্তা করো যে কোন সময়টা করলে এরা ডিস্টার্ব করবে না, বা এদেরকে কি করে ম্যানেজ করা যায়। দেখবে তেরা লোক থাকে, বিরাট তেরা লোক, বাবা বলো মা বলো গোষ্ঠী সব তেরা। তোমার যে মনের বিষয়টা কেউ বুঝতে চায় না, সব তেরা। সাধন ভজন করছে মানে এ পাগল হয়ে যাবে, এদের পাগল বলছে। তোমার কাজ তুমি করে যাও এদেরকে। এরা স্বীকৃতিবান নয়, বাবা মা হলেও কি হয়েছে, এরা ভগবান তোমার কাছে, কিন্তু এরা স্বীকৃতিবান নয়। এদেরকে তুচ্ছতাচ্ছিল্য ভাবে দেখবে না, এদেরকে মায়াবী চোখে দেখবে। এদেরকেও এরা স্বীকৃতিবান না, তাহলে তাই বলে তুমি তুমি নিজে ভালো হও, ভালো হয়ে এদেরকে চেষ্টা করো ভালো করার। নিজে স্বীকৃতি বা নিজে ভালো হয়ে এদেরকে চেষ্টা করো ভালো করার। এইভাবে মেনটেন করে এগোতে হবে, তাহলে দেখবে তুমি একসময় দেখবে ভালো ভালো মানুষ হয়ে যাবে, তোমার ব্যবহার ভালো হবে। তাহলে তুমি এদেরকেও তোমার ভালো ব্যবহার দিয়ে এদেরকে তুমি মেনটেন করতে পারবে। এগুলো হয় তোমাকে সবাই, তোমার স্ত্রীও বলবে যে কি করছো এইসব, এইসব ফাও, এইসব করে কোনো কাজ হবে না। তোমার সবাই, স্ত্রী পুত্র সংসার সবার, তোমার বাবা মা ভাই বোন যত যা আছে, কেউ তোমাকে বুঝবে না, কেউ বুঝতে চায় না। এগুলোই স্বাভাবিক, এটা স্বাভাবিক। তুমি পৃথিবীর কেউ তোমাকে বুঝবে না, বুঝতে চায় না। তোমার স্বীকৃতি আছে বলেই তোমাকে এগুলো টানে, আধ্যাত্মিকতা টানে। তুমি এই কথাগুলো, আমার কথাগুলো শুনছো, ভালো লাগছে। দেখো এইগুলো কি বলবে না আজকাল, এগুলো বাস্তব জীবনের উদাহরণের কথা, বই পুস্তকে এগুলো লেখা থাকে না। তোমরা আমার পাশে থেকো, অনেক উপলব্ধির কথা, অনেক সাধন ভজনের অনেক কিছুই আমি শেয়ার করব জীবনে। দেখো কত লোক খারাপ জিনিসের সঙ্গে থাকে, ভালো জিনিসের সঙ্গে থাকো আমার সঙ্গে। আমি চেষ্টা করব তোমাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার, আমি চেষ্টা করে যাব। তোমরা সঠিক লাইনে থেকো, তোমরা সাধক হও, যে যে যার পদে থাকো, যে যার গুরুদেবের চরণে থাকো, কিন্তু সাধক হও, মানুষ হও, তোমরা প্রকৃত আধ্যাত্মিক পথে এগোও, এটাই চাই। যার যার গুরুদেবের চরণে থাকো, হ্যাঁ, কিন্তু ভণ্ড গুরুদেবের চরণে থেকো না। যার যার সৎ গুরুদেবের চরণে থেকে আধ্যাত্মিক অনুভব করো, এগিয়ে যাও, আরো অনেক এগিয়ে যাও, অনেক এগিয়ে যাও, অনেক এগিয়ে যাও, তোমরা অনেক এগিয়ে যাও। ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, এই আমি চাই। সব বাধা বিঘ্ন দূর করে তোমরা বাড়িতে বসে সাধনা করো, সাধন ভজন করো, তার পথ নিজেরাই খুঁজে বের করো। তোমরা 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 শান্ত মনে বসো এক জায়গায়, দেখবে নিশ্চয়ই তোমরা পথ খুঁজে পাবে, একটার একটা পথ তোমরা খুঁজে পাবেই পাবে। দেখো আমি বললাম পথ ঠিক আছে, কিন্তু শান্ত মস্তিষ্কে বসে, একদিন হলো না, দুদিন হলো না, 5 দিন হলো, বসো, বুঝতে বুঝতে নিয়ে কি এর পথ তোমরা বের পাবে, ঠিক খুঁজে পাবে, ঠিক পথ খুঁজে পেয়ে যাবে। কেউ তোমাকে বোঝে না। দেখো আমার কথাগুলো অনেকের মনে লাগে, ভালো লাগে, তোমার মনের কথাগুলো বলি তো তোমার ভালো লাগবে আমি জানি। ভালো থেকো, অনেক ভালোবাসা নিও। আমার এই মনের অনেক ভালোবাসা তোমাদের জন্য খুলে রেখেছি। হ্যাঁ, মানসিক ভালোবাসা তোমার জন্য, এই ভিতরের ভালোবাসা তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল। ভালো থেকো তোমরা, না অনেক সুস্থ থাকো, অনেক সুস্থ থাকো, ভালো থেকো।